নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি এই সপ্তাহটি মকর রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি ও সিংহ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। সোমবার বিকেল 4টের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে গোচরে চন্দ্রমা বৃহস্পতিবার রাত্রির 1:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। মানসিক কিছু দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। কার্যক্ষেত্রে ছোটোখাটো বিঘ্ন বাধা এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। বৃহস্পতিবার রাত্রির 1:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর 1টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসায়িক দিক থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে ফোকাস কিছুটা বৃদ্ধি করে চলা উচিত। ইনভেস্ট হতে দেখা যেতে পারে এই সময়। আটকে থাকা কাজ সম্পন্ন হতে দেখা যেতে পারে। জাতকের কনফিডেন্স এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। শনিবার দুপুর 1টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবে। হঠাৎ কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে, তবে কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়। যে কোনো ডিসিশন নেবার ক্ষেত্রেই সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। চেস্ট সংক্রান্ত কোনো সমস্যা, কোল্ড কফ, ডায়াবেটিক্স, পেটের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ ভগবান শিবের যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে ওং নমঃ শিবায় মন্ত্র যথাসম্ভব জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।